এখানে সকালবেলা আজকে তো অনেক দিন এই অবস্থা চলে মারা দিয়েছে কালকে ভালো ছিল আজকে সকালবেলা হইতে আমি দেখি অবস্থা এরপরে অনেক গাড়ি পাস করে দিচ্ছি অনেক যে পজিশন এখন পর্যন্ত পিডব্লিউডি ডিমান্ডে কোনো এখন পর্যন্ত যোগাযোগ নাই একবারও দেখছি না বলে রাস্তাটা কী অবস্থা মানুষ আসে না কিটা কয়েকজন ঘুরেও গেছে আমি কয়েকটা অটো ভাড়াও করে দিচ্ছি রাস্তাটা কই থেকে কই গেছে বিলুনিয়াতে শান্তিবাজারতে বিলুনিয়া ছয়গড়িয়া এবং কলাবাগেছি মানে এটা তো বিকল্পভাবে বানানো হয়েছিল নাকি আগে তো দিক দিয়ে ছিল আমরা কি জানাইছেন পিডব্লিউডি আধিকারিকরা পিডব্লিউডি তো এটি কাজ করে গেছে না এটা কাজ করে গেছে এখন ওই কিটা আনছে এখন আচ্ছা ফালাইছে তাহলে এটি ফালাই দিয়ে তারা সকালবেলা দরকার ছিল আইনে লাগে এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তর পিডব্লিউডি দপ্তর দমকল বাহিনী এটি তো এই হাসপাতাল এটি সবসময় যে কোনোভাবে সতর্ক থাকানো দরকার তাহলে তারা এখন পর্যন্ত আসে নাকি এতক্ষণ হচ্ছে বেলা কটা বাজে 10টা বাজে নি কটা বাজে 11টা বাজে গেছে 11টা তাইলে এখন পর্যন্ত ওই 10টা 58 এখন পর্যন্ত কোনো খবর নাই আইতেছে জন্য করছি এই টিকিট নেতা বলে কি বলতে থাকবো আইতেছে আমি তো আমার নামে তো কি আইতেছে নাম কি জায়গাটার এই জায়গাটার নাম কি এটা ছয়গড়িয়া আর আপনার নাম আমার নাম গণেশ চন্দ্র দাস এখানে দাদা এখন রাস্তা দেখেন অনেকটা খারাপের কারণে আমি এখন যে সালাই আইছি আমার অনেক কষ্ট হয়েছে সালাই আইতে আর দেখেন আমার জুতাগুলো ছিঁড়ে গেছে পুরোপুরিভাবে কতদিন এই অবস্থা স্যার অনেকদিন ধরে এখান দিয়ে চলাচল করানোর মতো সুবিধা পাইতে আসি না আমি নাও এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে এখন অনেক কষ্টে আইতে হইতে আছে আমার কই যাচ্ছেন আপনি কোথা থেকে আমি এখন বিলিনের দিকে যাবো শান্তিবাজার থেকে আসছেন এই জায়গাটার নাম কি তা এই জায়গাটার নাম কলাবাড়িয়া ধরে কতদিন ধরে এমন এটা প্রায় বছর পর থেকে এমন চলছে মানে বন্যা যখন আসছিল তখন থেকে আপনার নাম আমার নাম জিপ্রেত ফাল মানে আপনি কি করবেন যে পিডব্লিউ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না যাতে অতি শীঘ্রই কাজটা ঠিকঠাক হয় মানুষের যাতে যাতায়াতের কোনো কষ্ট না হয় সেটাই চাইতে আছি থ্যাংক ইউ দেখেন আমি একজন ড্রাইভার হিসেবে শুধু আমি এই কথাটাই বলবো যে রাস্তাঘাটের যে পরিস্থিতি আমরা গাড়ি চালানো তো সম্ভব হইতেছে না এখন হইতে যেমন আমি একটা ইমার্জেন্সি কাজ লাগতেছি শান্তিবাজার তো আমি আধ ঘন্টার মধ্যে যদি সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার এই যে মানে এই রাস্তার কারণে যদি না যেতে পারি তাহলে আমার একটা ভীষণ ক্ষতি হয়ে যাবে ভীষণ বলতে ভীষণ মানে এটা করবার মতন ব্যবস্থা নাই আমি কাগজের মানে আগরতলার থেকে এটা কাগজ একটা সই করে নিয়েছি আজকে এটা জমা দেওয়ার ডেট এখন যদি আমি না যেতে পারি তাহলে আমার এটা পুরোটাই চলে যাবে কিন্তু আমরা শুনছি এটা প্রায় 19-20 দিন ধরে এই অবস্থা কোনো ধরনের উদ্যোগ নিতে অনেকদিন দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা এখন গভর্নমেন্টের কাছে শুধু আমি এটাই কমু যে একটু রাস্তাটার দিকে একটু নজরটা তো ইমার্জেন্সি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে দেবো যাতে আমরা কোনো অসুবিধা না হোক সবারই তো যাতায়াত অসুবিধা হইতেছে বুঝছেন না আপনি কোথা থেকে আইতেছেন আমি আইতেছি আপনার রাজনগর থেকে এখন যাবেন কোথায় আমি যাবেন না শান্তিরবাজার আপনার নাম আমার নাম গোবিন্দ বিশ্বাস না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া